রমজান মাসের ফজিলত। রোজার মাসকে রমজান মাস বলা হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের পূর্ববর্তীগণের ওপর রোজা ফরজ করা হয়েছিল, তদ্রূপ তোমাদের ওপরও রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এই আয়াত দ্বারা বোঝা যায় রোজা আমাদের ওপর ফরজ। তাফসীর কারকগণ বলেন, আল্লাহ তাহার রাসূল এবং মুসলমানের উপর আশুরার দিন ও আইয়ামে বীজের রোজা ফরজ করিয়াছিলেন। হিজরতের পরও ওই রোজা ফরজ হিসাবে ছিল, কিন্তু বদর যুদ্ধের এক মাস কয়েকদিন পূর্বে রমজানে 30 রোজা ফরজ করা হয়। আর নসর সনদ পরস্পরায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আমাদের উদ্দেশ্যে খুতবা দান কালে বলিলেন, হে লোক সকল, বুজুর্গ মুবারক মাস তোমাদের দ্বার আগমন করিয়াছে। এই মাসের এক রাত 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ এই মাসে রোজা ফরজ করিয়াছেন এবং নফল ইবাদত করার জন্য এই মাসের রাতকে মুস্তাহাব করিয়াছেন। এই মাসে যদি কেহ একটি পুণ্যের কাজ করে কিংবা কোনো ফরজ কাজ আদায় করে, তবে সে যেন রমজান মাস ব্যতীত অন্য মাসের 70টি ফরজ আদায় করিল। সুবহানাল্লাহ, এত ফজিলত। রমজান ধৈর্য ধারণ করার মাস। এই ধৈর্য ধারণের প্রতিদান পবিত্র বেহেশত। এই মাসে মুসলমানদের জীবিকা বৃদ্ধি পাইয়া থাকে। কেহ যদি কাহাকে ইফতার করায়, তবে এই ইফতার তাহার পাপ মার্জনার কারণ স্বরূপ হইয়া থাকে এবং দোজখ হইতে তাহাকে মুক্তি দিয়া থাকে। এই প্রকার পুণ্যের কোনরূপ ঘাটতি হয় না। কোন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাহাকেও ইফতার করাইবার মতো সামর্থ্য আমার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুণ্য শুধু সে ব্যক্তি লাভ করবে যে অন্যকে ইফতার করাবে, ইফতার একটি খেজুর দ্বারাই হোক না কেন। এই মাসের প্রথম দিকে রহমত, মধ্যবর্তী সময় ক্ষমা এবং শেষ ভাগে দোজখের আযাব হইতে মুক্তি লাভের ব্যবস্থা। যদি কোনো ব্যক্তি এই মাসে তাহার দাসের বোঝা, মেহনত বা শ্রম কমাইয়া দেয়, তবে আল্লাহ তাকে ক্ষমা করিয়া দোজখের আগুন হইতে মুক্তি দান করেন। এই মাসে 4টি কাজের প্রতি অবশ্য কর্তব্য পরায়ণ হইতে হইবে। তন্মধ্যে 2টি আল্লাহ রাজি এবং খুশি রাখা, অর্থাৎ কালেমা তয়্যিবা পাঠ করা, তাওবা ইস্তিগফার পড়া। বাকি 2টা যাহা না করিয়া গত্যন্তর নাই, অর্থাৎ আল্লাহ নিকট বেহেশতের প্রার্থনা করা এবং দোজখের আগুন হইতে মুক্তির প্রার্থনা করা। কোনো ব্যক্তিকে এই মাসে তৃপ্তি সহকারে আহার করাইলে আল্লাহ তাআলা রোজ কিয়ামতে তাহাকে আমার হাউজ হইতে এমন শরবত পান করাইবে, যার পর আর কখনো পিপাসিত হবে না। মিশকাত শরীফের হাদিস 174 পৃষ্ঠা। আরও ফজিলত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস আগমন করিলে দোজখের সমস্ত দরজা বন্ধ করিয়া দেওয়া হয় আর ফেরেশতাদের দরজাসমূহ উন্মুক্ত করিয়া দেওয়া হয় এবং অভিশপ্ত শয়তানকে বন্দী করিয়া রাখা হয়। মিশকাত শরীফের হাদিস 173 পৃষ্ঠা। আরও হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানদার অবস্থায় এবং পুণ্যের আশায় যে ব্যক্তি এই মাসে রোজা রাখে এবং রাতে ইবাদত করে, আল্লাহ তাহার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত অপরাধ ক্ষমা করিয়া দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত হইতে কোনো আদম সন্তান কোনো একটি পুণ্যের কাজ করিলে 10 হইতে 700 পুণ্য লাভ করিয়া থাকে। রোজা সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, রোজা শুধু আমার জন্য, উহাতে বান্দা নিজের ইচ্ছায় পরিত্যাগ করে আমার উদ্দেশ্যেই পানাহার হইতে বিরত থাকে, সেহেতু আমার পদ ও মর্যাদা অনুযায়ী আমি তাকে পারিশ্রমিক দান করিব। রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ। রোজাদার ব্যক্তি 2টি আনন্দ লাভ করিয়া থাকে, একটি ইফতারের সময় এবং অন্যটি আল্লাহর দিদার লাভের সময়। ইহা সমতুল্য আর কোনো আনন্দ নাই। মিশকাত শরীফের হাদিস 173 পৃষ্ঠা।